একজন মেয়ে মানুষের সারাদিনে কতই না কাজ করতে হয়। সবসময় তো আমরা অন্যের জন্যই রান্না করি, কিন্তু মাঝে মধ্যে নিজের পছন্দগুলোকেও প্রায়োরিটি দিতে হয়। যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে খুব চিতই পিঠা খেতে মন চাইতেছিল, তাই আর বেশি দেরি করিনি। ঘরে আতপ চাল ছিল, আতপ চাল ভিজিয়ে সুন্দর করে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর চিতই পিঠা বানানোর জন্য সবভাবে রেডি করে নিয়েছি। পারি না, তারপর আর কি কোনো মতো ট্রাই করতেছিলাম, যেন আমার আম্মুকে ফোন করে জিজ্ঞেস করে বা দাদুকে ফোন করে জিজ্ঞেস করে খুব ভালোভাবে করতেছিলাম যেন চিতই পিঠাটা হয়। এরপর এদিকে আবার বেগুনগুলো ভেজে আগুনে করে নিতেছিলাম ভর্তা বানানোর জন্য। আগে যেমন আমার মার হাতে মাটিতে চুলায় পোড়ানো বেগুন ভর্তা খেতাম, এখন তো আর খেতে পাই না, তাই এভাবেই গ্যাসের মধ্যেই করে নিতেছিলাম যেন মাটির চুলার ফ্লেভারটা পাওয়া যায়, যেন একটু আমি প্রায় সময় এভাবে বেগুন পুড়ে গ্যাসের চুলায় পুড়ে ভর্তা বানিয়ে খাই। এরপর আবার বেগুন হয়ে গেলে গুঁড়া মাছের তরকারি বসিয়ে দিব। গুঁড়া মাছ সুন্দর করে গুঁড়া মাছের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। সেটা সুন্দর করে মাখিয়ে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে, এখানে দুই জাতের মাছ আছে, পুঁটি মাছ আর হচ্ছে মলা মাছ। এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুধু পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো দিয়ে করতেছি, কাঁচামরিচ দিয়ে সব কিছু মশলা দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি। তারপর হচ্ছে আমার হাজবেন্ড বাসায় এসে যখন খাওয়া দাওয়া করে তখন বলতেছে আজকে তরকারিটা অনেক মজা হয়েছে, গুঁড়া মাছের তরকারিটা বিশেষ করে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।